সুপ্রিয় 2026 সালের দাখিল পরীক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যেই নির্বাচনী পরীক্ষার ডেট পড়ে গেছে। তোমরা আশা করি পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত। আজকে আমরা তোমাদের নির্বাচনী পরীক্ষার 2025-এর টেস্ট পরীক্ষার গণিত প্রশ্নের বহু নির্বাচনী অর্থাৎ নূরভিত্তিক নিয়ে তোমাদের সাথে সময় কাটাবো। তোমাদের পূর্ণমান জানো যে তোমাদের এমসিকিউ সময় হচ্ছে 30, পূর্ণমানও 30, অর্থাৎ 1 প্রতি মিনিটে একটা করে উত্তর দিতে হয়। দেখো, আমরা প্রথম প্রশ্নটা পড়ি। যদি x সমান সমান √2 + 5 হয়, তাহলে x স্কোয়ারের মান কত? যদি আমরা যদি বর্গ করি তাহলে সঠিক উত্তর আসে 9। উত্তর খ 9 + 4√5, এটা সঠিক উত্তর। এরপরে দেখো 2 নাম্বার, a b c d ক্রমিক সমানুপাতি হলে কোনটি সঠিক? a c স্কোয়ার সমান bd, 2 নাম্বার এত, 3 নাম্বার এত। এটা যদি আমরা করি তাহলে এটি সঠিক উত্তর আসে 1 ও 3, অর্থাৎ সঠিক উত্তর হবে খ, উত্তর হবে 1 ও 3। এরপর দেখো, আমরা যদি 3 নম্বর প্রশ্নটা পড়ি, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আমরা সবাই জানি একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π/r। এখানে সঠিক উত্তর হবে ক। 4 নম্বর দেখো, sec θ √1 - cos স্কয়ার সমান কত? আমরা যদি এটা করি, এটা সঠিক উত্তর আসে ক tan θ। এরপরে দেখো, আমাদের নিচের তথ্যের আলোকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে fc এর মান কত? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে fc এর মান যদি আমরা বের করি তাহলে এটা সঠিক উত্তর আসে 15। এর উত্তর হবে 15। শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুর গাণিতিক গড় নির্ণয় করো। এটি যদি আমরা করি তাহলে আমরা করে রেখেছি, এটি সঠিক উত্তর আসে 65.5, অর্থাৎ এটির উত্তর গ। এরপরে দেখো, 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন হচ্ছে এর আয়তন হচ্ছে 27 ঘন সেন্টিমিটার। 8 নাম্বার যদি আমরা করি, tan 5a সমান সমান 1 হলে a এর মান কত? tan 5 এর সমান a হলো এর মান আসবে এখানে গ, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি। এরপর দেখো, আমরা 9 যদি আমরা করি, দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত 2:3, এদের গসাগু 5 হলে লসাগু কত? আমরা জানি যখন লসাগু বের করতে বলে তখন সব সংখ্যাগুলো গুণ করে ফেলতে হয়। 3 দুগুণে 6, 5 দিয়ে গুণ করলে 5 × 6 = 30, সঠিক উত্তর হবে গ। একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কতটি উপবৃত্ত প্রয়োজন? এটা আমরা সবাই জানি, একটি রম্বস আয়ত্ত করার জন্য উপবৃত্তের প্রয়োজন হয় 2টি, সঠিক উত্তর হবে খ। এরপরে দেখো 11 নম্বর, fx সমান সমান x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য fx সমান সমান 0 হবে? যদি আমরা এই অঙ্কটা করি তাহলে এটা সঠিক উত্তর আসে 3, অর্থাৎ উত্তর হবে খ। বা এরপরে দেখো 12 নম্বর, যদি ফি সমান সমান 2 - √3 হয় তাহলে ফি স্কয়ার এর মান কত? এটি যদি আমরা করি তাহলে সঠিক উত্তর আসে 7 - 4√3, উত্তর হবে ক। এরপরে দেখো 13 নম্বর, sin 90 ডিগ্রি - 3θ সমান সমান 1/√2 হলে থিটা এর মান কত? যদি আমরা এটি উত্তর করি তাহলে এটি সঠিক উত্তর আসে 30 ডিগ্রি, উত্তর হবে খ। নিচে চিত্রের আলোকে 14-15 নং প্রশ্নের উত্তর দাও। আমরা এখানে চিত্রে ফি কিউ এস বৃত্তের কেন্দ্রেও 0 ও আর এবং ও আর সমান 3 সেন্টিমিটার, ফি এর সমান 7 সেন্টিমিটার হলে ফি ও ফি সমান উত্তর সঠিক 5 সেন্টিমিটার হবে। এটা সঠিক উত্তর হচ্ছে গ। এরপর দেখো, চিত্র অনুসারে কোনটি সঠিক? চিত্র অনুসারে যদি আমরা বলি, চিত্র অনুসারে ফি কিউ এর সমাধিখণ্ডক ও আর এবং ফি কিউ চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত, ফি এস কিউ। 3 নম্বর, ফি কিউ লেস দেন ও ফি প্লাস ফি কিউ। যদি আমরা এটি করি তাহলে 15 নম্বর, এটি সঠিক উত্তর আসে, এটি সঠিক উত্তর হয় 2 ও 3, অর্থাৎ গ। এরপর আমরা তোমাদেরকে পরের অঙ্কটি দেখাই। একটি সামান্তরিকের ভূমি 9, উচ্চতা 60 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা সবাই জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির পূরণ উচ্চতা, তাহলে 9 × 4 = 36, উত্তর হবে
গ 36 বর্গ সেন্টিমিটার। 17 নম্বর 2 cos থিটা মাইনাস 3 ডিগ্রি সমান সমান √3 হলে থিটা এর মান কোনটি? থিটা এর মান যদি আমরা করি তাহলে উত্তর আসে খ, সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। এরপর দেখো 18 নম্বর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাস 6 সেন্টিমিটার। বেলুনটির আয়তন কত? বেলুনটির আয়তন আসে 45 পাই ঘন সেন্টিমিটার। চিত্রের আলোকে 14, 20 নং প্রশ্নের উত্তর দাও। sin 2/θ এর মান কত? sin 2/θ এর মান যদি আমরা করি তাহলে এটা সঠিক উত্তর আসে হাফ। সঠিক উত্তর হবে ক, উত্তর হবে হাফ। 20 নাম্বার বিসি এর দৈর্ঘ্য কত? বিসি যদি আমরা করি তাহলে 20 নম্বরে সঠিক উত্তর আসে √3 অর্থাৎ 2√3। এটার উত্তর হবে গ, 2√3। এরপর দেখো 21 নম্বর 9x² + 15xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমরা এটা বর্গ করি তাহলে উত্তর আসে গ, 4/25y²। এরপরের অঙ্কটা অনেক সহজ অঙ্ক। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র 0, AB সমান AC এবং ABC 55 ডিগ্রি হলে BOC সমান কত? BOC সমান সঠিক উত্তর আসে আমরা পরে দেখেছি, এটা উত্তর আসে ক, 140 ডিগ্রি সেল। এরপর দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কোনটি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে মধ্যক, উত্তর হবে ক। এরপরে আমাদের 24 নম্বর প্রশ্ন, a সমান 3, 5, 7 এবং b সমান 4, 5, 6 হলে 1 a ক্যাপ সমান 5 into 7, 2 ফি a ইউনিয়ন সমান এর উপাদান 16, 3 ফি মাইনাস b সমান 3, 4 কোনটা সঠিক? এটি আমরা যদি করি তাহলে এর সঠিক উত্তর আসে 1 ও 2, অর্থাৎ এর ক হবে সঠিক উত্তর। একটি সামান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? এটা সঠিক উত্তর হবে 2, দুটি সামান্তরিক প্রয়োজন। 26 sec a সমান 2 হলে 10a এর মান নিচের কোনটি? sec a সমান যদি 2 হয় আমরা করে দেখেছি 10a এর মান আসে √3, অর্থাৎ সঠিক উত্তর খ। x³ - 3x² + x + 1 রাশিটির একটি উৎপাদক কোনটি? এটি যদি আমরা উৎপাদক করি তাহলে সঠিক উত্তর আসে x - 1, অর্থাৎ এখানে গ সঠিক উত্তর। এরপর দেখো নিচের তথ্যের আলোকে 28, 29 নং প্রশ্ন উত্তর দাও। a + b সমান 2/3 এবং ab সমান হাফ হলে a² + b² এর মান কোনটি? a² + b² এর মান হয় 4/5, অর্থাৎ আমাদের উত্তর হবে গ, 4/5। আমরা পরি উত্তর আসে 4/5। এরপরে দেখো আমাদের a³ + b³ সমান কত আসে? a³ + b³ সমান যদি আমরা উত্তর সূত্র বসাই তাহলে এখানে আসে ঘ, উত্তর 9/8/9। সর্বশেষ প্রশ্নটি দেখো, সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আমাদের 30। বৃত্ত দেওয়া আছে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস হলে ACD কত? এর সঠিক উত্তর আমরা করে দেখেছি, এর সঠিক উত্তর আসে 70, অর্থাৎ থিটার উত্তর হবে গ, 70। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের জন্য তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমাদের প্রশ্ন। এটি তোমরা এটা করে গেলে আশা করি তোমার পরীক্ষায় ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে।